ইন টার্মস অফ আমি ওনাদেরকে বলছিলাম যে ফ্লাইওভার অনেক করা হয়েছে, কিন্তু মানে ফ্লাইওভার মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। And I am an entrepreneur and I run my own event management company. I work for the youth and currently I am running the biggest youth platform in Bangladesh, which is IGAC, International Global Athletes Council. আচ্ছা, আমার একটু প্রশ্ন, আপনি সময় কিভাবে পান এত কিছু করার? Manage করতে হয়, I have no other scope for that. আচ্ছা, মানে আপনি যে এত ইনিশিয়েটিভ নেন, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। that's incredible to see. Yeah. তো আজকে থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। তাহলে আপনারা তো সবাই ঢাকাতে থাকেন, তো ঢাকার ব্যাপারে আই থিঙ্ক আমরা আলোচনা করছি যে ইন ইয়োর ভিউ হোয়াটস দ্য ঢাকা দ্যাট ইউ ওয়ান্ট টু সি টু মেক ইট লিভেবল ফর এভরিওয়ান। আপনাদের Inclusive, tolerant বেশি। আচ্ছা, ওটা তাহলে মানে এনি ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্যান্ড অন দ্যাট। এটা অনেক আগের প্রবলেম, বাট আর্ট ইজ নট সিন অ্যাজ সামথিং, আমি যেহেতু আর্টিস্ট, আমি আর্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, ইটস নট, কি বলবো, পিপল আর নট টলারেন্ট এনাফ বোঝার মতো। এমন আছে না যে ঠিক আছে, দেয়ার আর্টিস্ট, দেয়ার প্র্যাকটিসিং আর্ট, লেটস জাস্ট লেট দেম বি, অথবা দেখার চেষ্টা করি, বাট আমরা ওটা না করে উই মেক ফান অফ ইট, লাইক মোস্ট অফ দ্য পিপল বাংলাদেশে। আমি সারপ্রাইজ, কারণ বাংলাদেশে এত আর্ট, এত হেরিটেজ, এত কালচার, আর ওইটাকে একটা মানে খুব বাজে রকমের একটা ইদার রিলিজিয়াস একটা স্লার বা কিছু একটা বলে ওটাকে দমায় দেওয়ার চেষ্টা করাটা, ওইটা আমরা নিজেদের হেরিটেজ থেকে সরে যাচ্ছি। ওনারা বলতেছে, আমাদের আগের যে জেনারেশনটা, ওনারা বলতেছে যে আমরা ট্রেডিশন থেকে দূরে সরে যাচ্ছি, বাট দে কিপ ফরগেটিং দ্যাট ওনাদের পার্সপেক্টিভের জন্য আমরা আমাদের হেরিটেজ থেকে দূরে চলে যাচ্ছি। আই থিঙ্ক দ্যাট শুড বি, মানে আপনি বলছেন যে যেটাই হোক, অপিনিয়ন, মত, আদর্শ মানুষদের, ইভেন ইফ ইউ নট দ্য বিগেস্ট ফ্যান অফ দিস যে অন্যদেরকে ওভাবে অ্যাটাক করতে না, ক্ষতি করতে না, বুলিং করতে না কোনো দিক থেকে। আচ্ছা, ঠিক আছে, মানে উই ক্যান অল লিভ কোএক্সিস্ট পিসফুলি সাইড বাই সাইড। হ্যাঁ হ্যাঁ, আপনাদের আমরা যানজট মুক্ত ঢাকা দেখতে চাই, প্রচুর যেন হয়, একটা নির্মল ঢাকা দেখতে চাই, যেখানে আমরা চাইলেই মন ভরে শ্বাস নিতে পারবো, প্রপার অক্সিজেন পাবো। এটা কিন্তু মানে বিষয় যে এখন ঠান্ডাতে হয়তো বা এসি ইউনিটগুলো চলছে না, কিন্তু অনেক এসি ইউনিট পুরনো এবং ওটা থেকে অনেক কেমিক্যালস, অনেক ফিউমস আসে, আর যখন গরমকালে সব একসাথে চালানো হয় তখন এয়ার পলিউশনটা আরও খারাপ হয়ে যায়। ওটার কারণে বাচ্চাদের, আমারও আগে ঢাকা থাকার সময় আমার শ্বাসকষ্ট হতো, অ্যাজমা। তো আস্তে আস্তে ঠিক হতো, কিন্তু অনেকজন লাংস, হ্যাঁ লাং ক্যান্সার, অনেক কিছু হয় বাচ্চাদের। ওই দিক থেকে মানে গাছপালা তো অনেক কমে গেছে। এবং গাছপালা কমে গেছে, ঢাকায় প্রপার খালবিল তো প্রপার নাই, আর ওগুলো তো মেরামত করা হ্যাঁ, এবং নদীগুলো দূষিত হয়ে গেছে, নদীর তো দেখাই যায় না, সব জায়গায় বালু ভরাট করে বিল্ডিং হয়ে গেছে, কারখানা হয়ে গেছে। তো মানে এই যে মানে মনে করেন খাল বিল একটু মেরামত করা, পার্কগুলো মেরামত করা, যদি ইউজ, আপনারা কি মনে করেন যে ইউজ ইনিশিয়েটিভ ইউনিভার্সিটি থেকে যদি না হয় ভলেন্টিয়ারে, আমার মনে হয় আমি লন্ডনে যেখানে থাকি, ওখানে সাধারণ মানুষেরাই মানে মানে ছোট একটা কমিটি নিজেরাই করে ভলেন্টিয়াররা প্রতি রবিবার, প্রতি শনিবার পরিষ্কার করতে। এখানে আরেকটা বড় ব্যাপার আছে, কারণ আমাদের সবগুলো খাল দখল হয়ে গেছে। ইউনিভার্সিটি স্টুডেন্টরা তো পাওয়ারফুল মানুষজন আছে, যারা হচ্ছে চাইলে আপনি দখল মুক্ত করতে, হয়তো বা পাওয়ারফুল যারা আছে তারা পারবে, ইনস্টিটিউট পারবে, কিন্তু স্টুডেন্টদের পক্ষে এটা পসিবল হয় না। অনেক এনজিও তো এরকম ইনিশিয়েটিভ নেয় যে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে অথবা ভলান্টিয়ারদেরকে নিয়ে একটা ইনিশিয়েটিভ নেয়, সারাদিন সে একটা দিন বা 2 দিন ধরে ক্লিন করে একবার মানে সাস্টেইনেবল না, হয়ে থাকে না পরের দিনই। পরের দিনই না, মানে টেকস আ কাপল উইকস, মেবি আ মান্থ, এরকম, তারপরে আবার আগের মতো। তো এটা হয় কারণ মানে একটা মানে ধুমধাম করে একবারে ক্লিন করে এরপর ক্লিন করে। কিন্তু তাহলে ক্লিন করার ইনিশিয়েটিভটা একটু হয়তো বা সিটি কর্পোরেশনের মাধ্যমে একটু ইনকর্পোরেটেড হতে হবে, যে এটাও জরুরি এগুলো করা। আপনারা যে অন্য আরও কিছু করছেন দ্যাটস ফাইন, কিন্তু আমাদের যে প্রকৃতি, তারপরে খাল খনন, তারপরে পার্কস, এগুলোকে যে ঠিকঠাক রাখতে হবে সবার জন্য,
পলিউশনের জন্য, এটা হয়তো বা একটু ইমপ্লিমেন্ট করতে হবে একটু জোর হুম, দিয়ে। We have তাহলে- lots and lots of civil engineers, we have lots and lots of environmental scientists, ওনাদের হেল্প নিয়ে তো ওনারাই তো বেস্ট জানবেন হ্যাঁ। মানে আমরা নিজেরা দখল না করে নিজেরা আসো আমরা ক্লিন করি একদিন 5 দিন ক্লিন না করবো ওনারাই বুঝবে কিভাবে মানে আরবান হ্যাঁ। প্ল্যানিং এর মধ্যে এই জিনিসটা একটু ফিট ইন করবে। মানে যদি মানে আমরা শুধু ভাবি যে আচ্ছা ঠিক আছে 1 মাসের জন্য এখনই করলে কি আমাদের লাভ সুবিধা হবে, আমরা যে পরের 20 বছর 25 বছর 30 বছরের ব্যাপারে ভাবছি না। ইন টার্মস অফ আমি ওনাদেরকে বলছিলাম যে ফ্লাইওভার অনেক করা হয়েছে কিন্তু মানে ফ্লাইওভার মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। অন্ধকার তো, হ্যাঁ তো রাত হলে সন্ধ্যা হলে তো এখানে মনে হয় মানে একটু রিস্কি একটা জায়গা, যদি একটু লাইটিং It's not safe, it's not safe. সিসিটিভি আমি আপনার সাথে এখানে অ্যাড করতে চাই। আমি যদি আমরা দেশে স্টার্টিং ফ্রম কক্সেস বাজার টু পিপল আর ভেরি হার্ড ওয়ার্কিং। আমাদের দেশের মানুষ খুব কষ্ট করে। তো এখানে যদি আমাদের ঢাকার কথা বলি বা দেশের যে কোনো জেলার কথা বলি, আমাদের যে রিসোর্সেসগুলো প্রেজেন্ট আছে এই রিসোর্সেসগুলো যদি আমাদের দেশে ইউটিলাইজ করা যায় তাহলে মানুষের জন্য খুবই ভালো এবং প্রত্যেকটা ট্যাক্স পেয়ার তার ওয়ার্থের যেই বেনিফিটগুলো সে এটা ইনশিওর করতে পারবে এবং হয়তো একটা বেটার লাইফ লিড করতে পারবে, সেটা সিম্পল হোক আর খুব ভালো একটা লাইফ না আপনি সত্যিই বলেছেন, যেখানেই দেখি ভেরি হার্ড, মানে জ্যামে দেখেও মানে বসে দেখে ইটস ইনক্রেডিবল, এত কষ্ট করতে হয় কিন্তু এত কষ্ট সবার করা মানে উচিত না। যদি একটু ঠিকমতো সব কিছু একটু চলতো তাহলে হয়তো একটু বাংলাদেশে আমার মনে হয় যে অ্যাকচুয়ালি যারা ট্যালেন্টেড পিপল ওরা এনাফ রেকগনিশনটা না পেয়ে ওরা হচ্ছে ধরেন মানে এনাফ রেকগনিশনটা না পেয়ে ওরা বাইরে চলে যায়। বাট বাংলাদেশে যেটা দেখা যায় যে ছেলেমেয়েদের ট্যালেন্ট আছে বাট সেই ট্যালেন্টটা যে ওরা শো করবে বা অ্যাকচুয়ালি যে নিজেদের একটা অ্যাকনলেজমেন্ট ডিজার্ভ করে এগুলো কখনোই দেওয়া হয়নি বা কখনো পায়নি দেখে আমার মনে হয় যে অনেক ধরনের কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো থেকে বাংলাদেশ অনেকটা এখন পিছিয়ে আছে। সাপোজ আমি যদি বলি যেমন ইঞ্জিনিয়ার্স বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার্স বা নর্থ সাউথ আইবি থেকে পাশ করা যারা বিবিএস স্টুডেন্টস আছে ওরা কিন্তু নেচারালি আমার মনে হয় অনেক ট্যালেন্টেড হয়। বাট দেখা যায় যে একটা অনার্স কমপ্লিট করার পরে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে দেখা যায় যে কোথায় জব করবে একটা মানে একটা সিকিউর কোনো প্লেস থাকে না বা কেউ যে জবটা করবে সেখানে ওটার কোনো সিকিউরিটি থাকে না বা একটা এনাফ কোনো রিমিউনারেশন থাকে না দেখে সবাই বাংলাদেশে যেটা করে স্টুডেন্টদের অনেক টিউশনের অনেক সংখ্যা বেড়ে গিয়েছে যে বাসায় গিয়ে গিয়ে টিউশন করে মানে ল্যাক অফ অ্যাকনলেজমেন্টের অভাবে আমার যেটা মনে হয়। সো তো মেন্টরশিপ প্রোগ্রাম যদি আরো করা হয় মানে একটা সেট যদি করা হয় যে আচ্ছা ঠিক আছে 6 মাসের মেন্টরশিপের প্রোগ্রাম থাকবে, স্পেশালি কানেক্টিং হয়তো বা মানে কিছু জায়গা আছে ঢাকাতে স্পেশালি ঢাকা সদরেতে হয়তো বা দে হ্যাভ মোর কানেকশনস মোর অ্যাক্সেস, কিন্তু ইকুইটেবল জিনিস যদি করতে চায় সবাইকে যদি সুবিধা উপায় দিতে চায় অ্যাক্সেসেবল তাহলে হয়তো বা আমাদের অন্য দিক থেকেও ভাবতে হবে, অন্য আরও মানে সব মানে কিছু হয়তো বা করাইলের দিকে আই এম শিওর দেয়ার ভেরি ব্রাইট পিপল দেয়ার ভাষান্তে, সো ওদেরকে যদি অ্যাক্সেস না দেওয়া হয় আপনি নিশ্চয়ই মেবি ইউ এগ্রি তাহলে এক ধরনের মানুষেরাই ওরকম ওই সিস্টেমে রয়েছে। সো উই হ্যাভ টু ব্রিং ইন পিপল ফ্রম অল আর বের হয়ে আসতে পারে না। নট অনলি দ্যাট, এটা তো হচ্ছে কি আমাদের ঢাকায় যেমন আমাদের আমরা যারা ইয়াং জেনারেশন আছে আমাদের কথা বললাম, আরেকটা প্রবলেম যেটা সবচেয়ে বেশি ফেস করা হয় সেটা হচ্ছে যেমন সিলেটে যারা চা শ্রমিক আছে যারা হচ্ছে গিয়ে মানে ওদেরকে তো আমার মনে হয় যে কখনো মানে মানে জিরো অ্যাকনলেজমেন্ট ওরা কি আমরা যখন মানে যখন আমরা হচ্ছে কি নর্মাল রিক্সা ইউজ করি মানে আমরা একটা মানে নর্মাল সিটিজেন আমাদের মিনিমাম 50 to 60 টাকা ভাড়া লাগে, যেখানে আমার মনে হয় একটা চা শ্রমিকরা একদম পার ডে আর্ন করে 150 টাকা to 200 টাকা, যেটা হচ্ছে গিয়ে মানে বেচে কীভাবে থাকে আই হ্যাভ নো আইডিয়া। তো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন পর পর ওনাদেরকে নিয়ে লেখালেখি হয় বা যখন কোনো চা শ্রমিক মন খারাপ করে বা কোনো কিছু বলে তখন এটা নিয়ে প্রশ্ন ওঠে, বাট অ্যাকচুয়ালি যে ওদের জন্য একটা পার্মানেন্ট সলিউশন কখনো এটা মানে হয়ে আসেনি বা কখনো এই সলিউশনটা ওনারা পায়নি। সো আমার মনে হয় যে ইউথ এঙ্গেজমেন্ট দেন হচ্ছে অ্যাকচুয়ালিতে যারা অ্যাকনলেজমেন্ট ডিজার্ভ করে যেমন চা শ্রমিকরা কিন্তু একটা জেনারেশনাল একটা পোভার্টি দিয়ে কিন্তু ওরা যাচ্ছে, ওরা কোনোভাবে আর আপার লেভেলে বা কোনো কিছু শাইন করতে পারছে না কারণ তো ওদের সেই ওয়েটা হয়ে উঠছে না। সো আই থিঙ্ক দে ডিজার্ভ প্রপার অ্যাকনলেজমেন্ট অ্যান্ড দেখুন স্টেপ নেওয়া উচিত। অফকোর্স মানে এত মানে we're so proud of it সিলেটে চা
চা মানে ওয়ার্ল্ড ওয়াইড ইটস নো, কিন্তু ওদেরকে যদি ঠিকমতো সম্মান না দেওয়া হয় লিভিবল ওয়েজ, আর মানে অলসো অপরচুনিটি মানে একদম মানে sort of নিম্ন স্তর থেকে একটু যে ওনারা উঠবেন। আই থিঙ্ক আপনি তো গার্মেন্টস হ্যাঁ। কাজ করেন, তো গার্মেন্টস সেক্টরেও হয়তো বা দেখা যায় যে নো অ্যাক্সেস অপরচুনিটি টু রাইজ আপ, তাই না? into হ্যাঁ, management. একটা এমনও আই হ্যাভ টক টু ওয়ার্কার্স গার্মেন্টসে, যখন আমি কাজ করতাম ওখানে, এমনও আছে মানুষজন একটা সেম ডেজিগনেশনে লাইক 10 ইয়ার্স 15 ইয়ার্স ধরে সেম ডেজিগনেশনে কাজ করছে, আর এখানে একটা সেক্সিজমের ব্যাপারও এসে পড়ে। জাস্ট বিকজ শি ইজ আ ওম্যান শি ইজ নট অ্যালাউড টু র্যাঙ্ক হায়ার। তো এটাও একটা বিষয়। ইনক্লুসিভিটি দরকার আছে। আরেকটা জিনিস অ্যাড করা যায়, বাংলাদেশের মধ্যে প্রেজেন্ট টাইমে এডুকেশন সিস্টেম অনেক উইক। লাস্ট ফিউ ইয়ার্স জেএসসি পিএসসি গোল্ডেন এ প্লাসের রেট অনেক হাই থাকলেও স্টুডেন্টসদের মধ্যে ক্যাপাবিলিটিটা অনেক কমে গেছে। তো আগের বিদেশ শিক্ষা ব্যবস্থা যেরকম ছিল, এখনকার জব সেক্টরের মধ্যে যখন আমরা ইন্টারভিউ দিতে যাই তখন ওদের ভিতরে অ্যাকচুয়াল নলেজ ইজ জিরো। রুট লার্নিং রুট লার্নিংটা জাস্ট মানে অ্যাপ্লিকেবল ছোটবেলা স্কিল, থেকে যে মানে আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জবে যাবেন ওইটা এমন ওইটা বেসটা নাই। সফট স্কিলস গুলো, হ্যাঁ আর ছোট স্টুডেন্টসগুলি যারা প্রাইমারি সেকশনসের স্টুডেন্টসরা, ওদের অনেক ল্যাকিংস আছে টিচার্সের জন্য। যদি আমরা ভালো টিচার্স না প্রোভাইড করতে পারি তো এই স্টুডেন্টসগুলি ঠিক মতো ডেভেলপ হতে পারতেছে না। তো নেক্সট ডে এসে যখন কলেজ আর ইউনিভার্সিটিতে আসতেছে, তো টিচারের ব্যাকবোন স্ট্রং না হওয়ার জন্য ওরা ওই জায়গার মধ্যে চলে আসে। এবং সব থেকে বড় বৈষম্য যেটা দেখা যায় শহর এবং গ্রামের যারা স্টুডেন্ট আছে ওদের ভিতরে, এইটা কমায় আনাটা হচ্ছে আমার মনে হয় খুবই জরুরি। আর গ্রামের সাইডের ম্যাক্সিমাম যারা হচ্ছে একটু গরিব দারিদ্র সীমার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের প্রবলেমগুলো হচ্ছে প্রায় ঠিক মতো তাদের বাচ্চাদেরকে এডুকেশন প্রোভাইড করতে পারতেছে না। এটা হচ্ছে অনেক বড় সমস্যা। আমরা হচ্ছে আমাদের আইবিতে একটা প্রোগ্রাম হয় এলিপি, আমরা হচ্ছে কিছুদিনের জন্য হচ্ছে রুট লেভেল স্কুলতে যাই তো দেখতে রিসার্চ করতে। তো ওই জায়গার মধ্যে ম্যাক্সিমাম যখন আমরা যাই তখন দেখি হচ্ছে তাদের ছোট ছোট বাচ্চারা এডুকেশন সিস্টেম পাচ্ছে না। যদি সপ্তাহের মধ্যে 7 দিন ক্লাস থাকে, তারা 3 দিন থেকে 4 দিন ক্লাস করতেছে, ম্যাক্সিমাম টাইমে টিচার্স থাকতেছে না। তো এটা তাদের জন্য একটা প্রবলেম। ক্লাসরুমের অবস্থাগুলো খুব আর খারাপ। ক্লাসরুমের অবস্থা খুব বাজে, Actually খুব বাজে। মানে বসার মতো বেঞ্চ নাই, তারপর বুকস নাই। তো এগুলি একদম একদম প্রাথমিক লেভেল থেকে যদি এটা হয় তাহলে পরের দিকে ওর প্রবলেমটা সলভ করা সম্ভব। You take all your talented students, ওদেরকে টিচারদের ট্রেনিং দিয়ে Oh, yes. you can have a thing. there you go, এটা তো নেটওয়ার্কিং হতে পারে। Amazing, হ্যাঁ এটাই তো